ফাইনালি সপ্তমী ব্লগ পার্ট 2 চলে এসেছে। তো এখন আরও হরিণঘাটার অন্যান্য জায়গায় ঠাকুর দেখা রয়েছে, সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করবো। তো হয়েছে নৌকার প্যান্ডেল, তো এটাও দেখবো, চলো। দূর থেকে দেখে তো বেশ ভালো লাগছে। এটা হয়েছে বোটের প্যান্ডেল, এখানে সামনে গণেশ ঠাকুর বসে আছে। এই যে এবার এখান থেকে প্যান্ডেলটা খুব সুন্দর আসছে, দেখো। দুদিকে মৎস্য রয়েছে, মিডিলে গণেশ ঠাকুর বসে আছে। এই যে চলো আমরা এবার ঢুকবো, প্রতিমা দর্শন করবো। সুবর্ণপুর পূর্বপল্লী অধিবাসী বিল্ডিং, চলো। আর এই বোটের প্যান্ডেলের ভিতর দেখো মা দুর্গার মুখটা কত সুন্দর করেছে। তো আমরা চলে এসেছি আরেকটা প্যান্ডেলে, এখানেও ভিড় রয়েছে। তো দেখো সামনে মা যাচ্ছে। তো এখন যে জায়গাটা আমরা চলে এসেছি প্রতিমা দর্শন করতে, এই জায়গাটার নাম হচ্ছে দয়লা, হরিণঘাটার দয়লা। প্রত্যেক বছর এখানে কিছু না কিছু বিশেষ করে। আগের বছর করেছিল কুরুক্ষেত্র, আর এবছর করেছে মায়ানমারের বৌদ্ধ মন্দির। জাগরণী সংঘ প্রত্যেকবার কিছু না কিছু থিম করে থাকে। তো এবার জাগরণী সঙ্গে 75 বছর পূর্তি উপলক্ষে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির করা হয়েছে। আর মণ্ডপটা দেখো কি সুন্দর, উপরে দেখো আবার মন্দিরের উপরে বাঘ রয়েছে। আর লাইটিংটা এত সুন্দরভাবে দিয়েছে যে দেখতে দারুণ লাগছে। আর প্রত্যেক বছর এখানে ঠাকুর দেখার জন্য বিশাল বড় লাইন থাকে, আর ভিড় থাকে। তো অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টার বেশি আমরা লাইনে দাঁড়িয়ে এখন দেখো ঢুকছি। আর চারিদিকে সুন্দর বুদ্ধদেবের সব মূর্তি বসানো রয়েছে। প্যান্ডেলের ভিতরেও খুব সুন্দর করে বুদ্ধদেবের সব কিছু জীবনীর উপর কাজ করা রয়েছে। আর ভিতরে একটাই জিনিস বারবার ধ্বনিত হতো, সেটা হচ্ছে বুদ্ধাং শরণম গচ্ছামি। বুদ্ধদেবের চোখের মতো করেছে স্টাইলে, দেখেছো? হ্যাঁ, গায়ক গীতিকার প্রতুল মুখোপাধ্যায় সিনেমা ও ছোট পর্দা ছেলে কাটি। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। আর ভিতরে তো এআই দিয়ে নির্মিত বিভিন্ন ঠাকুরের সুন্দর সুন্দর ছবি লাগানো রয়েছে। আর মা দুর্গাও মূর্তিটাও খুব ভালো হয়েছে। আমরা সবাইকে বললাম যে সরজুবালা স্কুলের পাশের যে প্যান্ডেলটা, সেখানে ঠাকুর দেখতে। তো দেখাচ্ছি, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। সুন্দর সুন্দর কাজ করেছে।
এখানে করেছে দেখো উট উট নিয়ে যাচ্ছে রথ, মা মা সরস্বতী মা লক্ষ্মী সবাই উটের পিঠে রয়েছে। দেখতে তো খুব ভালো লাগছিল, এটা বেশ অন্যরকম। সমস্ত এখানে অপারেশন সিন্দুর মনে হয় ওই থিমটা করেছে। ওই দেখো কুমিরটাঙ্গা, ছোটবেলা আমরা যেসব খেলতাম একদম মানে একদম ছোটবেলার জিনিসটাকে এখানে ফুটিয়ে তুলেছে ডাকবাংলো মাঠ পূজা কমিটি। ছোটবেলা আমরা কুমিরটাঙ্গা যে খেলতাম, তারপরে ছোটবেলায় যে সমস্ত বই আমরা পড়েছি সে সমস্ত নিয়ে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো ঘুড়ি ছোটবেলায় লাটাই। Sicker than you know. Killed a bird without a stone. Taught the dog to throw a bone. তো অ্যাকচুয়ালি এটার থিম হচ্ছে শৈশবকে আবার নতুন করে ফিরে পাওয়া। আমাদের শৈশবের যে জিনিসগুলো সেগুলো আমরা মোবাইলের জন্য প্রতিনিয়ত হারিয়ে ফেলছি, সবাই এখন মোবাইলেই ব্যস্ত। তো সেই জন্য এটাকে আমাদের শৈশবটা ফিরে পাওয়ার উপরে ভিত্তি করে এই মণ্ডপের টপিকটা, এখানে গুলি খেলা, গুলতি মারা। আর আজ এই শৈশব যেন হারিয়ে যাচ্ছে, মোবাইলের আলোয় ঢাকা পড়ে যাচ্ছে মাটির গন্ধ, হারিয়ে যাচ্ছে এখানে হারিয়ে যাওয়া শৈশবকে আবার ফিরে পাওয়ার উদ্দেশ্যে এই মণ্ডপের থিমটা করা হয়েছে। আজকে তারা মাঠে ক্রিকেট খেলে না, যন্ত্রের আসরে তারা বড় হয়ে যাচ্ছে। আমরা ভুলে যাচ্ছি শৈশব মানে শুধু পড়াশোনা নয়, শৈশব মানে খেলা, স্বপ্ন, কল্পনা, আরো কত কি। তো ঠাকুর দেখা কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো আজকের ব্লগটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগবে চেকে লাইক করে সাবস্ক্রাইব করবে। এখানটা অন্ধকার হয়ে গেছে বলে আমার ফেস অত ভালো আসছে না। তো দেখা হচ্ছে কালকে আবার অষ্টমীর ব্লগে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।